সম্মানিত দিনী ভাই ও বোন, সকালে সূর্য ওঠার সময় একটি ছোট্ট তাসবিহ যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত দারিদ্র, একেবারে গরিব, খুবই ঋণগ্রস্ত সাহাবী ছিলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে। আমি চরমভাবে অভাবগ্রস্ত, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবেই সফল হতে পারি না। ঋণের কারণে, অভাবের কারণে আমি খুব কষ্টের মধ্যে আছি। এমনকি আমার পরিবারের মানুষ পর্যন্ত সকলেই খুব কষ্টের মধ্যে আছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, তুমি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয়, সূর্য ওঠার সময় এই তাসবিহটা 100 বার করে পাঠ করবে। যদি তুমি এইভাবে আমলটি করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে তিনি এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই দুনিয়া এমনভাবে আসতে লাগলো, সাহাবী এই দুনিয়া কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। যখন তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল, তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল মাথায় গাঁঠি বেঁধে, পুটলা বেঁধে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই আমলটি শিখিয়েছিলেন, আমি বাড়িতে গিয়ে প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার সময় এই আমলটি করেছি। অল্প কয়েকদিন করার পরেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমনভাবে ছুটে আসছে, এই দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমার কাছে ফরজ ইবাদতের চাইতে অধিক পছন্দনীয়, অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই। তবে আমার বান্দা বান্দি সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকেন। এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। এই তাসবিহের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে তার চাওয়াকে পূরণ করেন। কখনোই আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। এই জন্য বলি, সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। প্রত্যেক
প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সকালে সূর্য ওঠার সময় ছোট্ট তাসবিহটা 100 বার করে যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে উন্নতি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার থেকে সকল প্রকার ব্যর্থতা, সকল প্রকার অকল্যাণকে দূর করে আপনার প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি জায়গায় আপনি যেদিকেই তাকাবেন, আল্লাহ তাআলা সেখান থেকেই আপনার জন্য সফলতা এবং কল্যাণ দান করিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি জায়গায় আপনি সফল হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু ভালো ভিসা পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, বরং নেককার সালিহিন এমন সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকে জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। এই জন্য ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা না বলে চুপচাপ সহি শুদ্ধভাবে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে সাথে সাথে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালিক পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন এবং তার আগের 2 রাকাত সুন্নত নামাজ যে কোনো একটি স্থানে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন
আছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন এবং তার আগে অবশ্যই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এইভাবে ফজরের নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রত্যেক দিন যে সকল তাসবিহ তাহলিল দোয়া দুরুদ পাঠ করেন তা অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি কোনো দোয়া দুরুদ তাসবিহ তাহলিল আপনি না পারেন তাহলে শুধুমাত্র এই জিকিরটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে এই ছোট্ট জিকিরটি সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সাধারণত ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে শুরু করে 15 মিনিট পরে সূর্য উদিত হয়। আপনি যদি সূর্য কখন ওঠে এটা না জানেন তাহলে 15 মিনিট পরে, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে 15 মিনিট পরে আপনি এই আমলটি করতে পারেন। যখন 15 মিনিট শেষ হয়ে যাবে বা সূর্য উদিত হবে, সাথে সাথে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এই নামাজ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, একটি বিষয় লক্ষ্য করবেন, হাদিসের মধ্যে জামাতের কথা বলা হয়েছে। এই জন্য মা ও বোন মনে করতে পারেন যে আমরা তো জামাতের সাথে নামাজ পড়তে পারি না, তাহলে কি আমরা এই ফজিলত লাভ করতে পারবো না? মা ও বোনদেরকে বলছি, অবশ্যই আপনি এই ফজিলত লাভ করতে পারবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তাদের জন্য যেহেতু জামাত আবশ্যক নয়, এই জন্য আপনারা যে কোনো স্থানে ঘরে বা বাড়িতে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। একই নিয়মে আমলটি করবেন। তাহলে পবিত্র হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সে স্থানে বসে সকালে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় সাথে সাথে একটি বড় হজ এবং একটি ছোট হজ তথা 2টি কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটি বড় হজ করতে বর্তমান সময়ে প্রায় 7 লক্ষ টাকার প্রয়োজন হয়। আরেকটি ছোট হজ তথা উমরা হজ করতে বর্তমান সময়ে প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন হয়। তাহলে 2টি হজ করতে প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন হয়। আর আপনি 2 মিনিটে মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলেই আল্লাহ তাআলা আপনার আমল নামায় 2টি কবুলিয়াত হজের সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। হাজী সাহেবগণ 10 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় গিয়ে হজ করে, তাদের হজ কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আপনি যদি এই আমলটি করেন, কবুলিয়াত 2টি হজের সওয়াব আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমল নামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারাটি দিন আল্লাহ তাআলা আপনার জন্য বরকতময় করে দেন এবং ওই দিন আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এইভাবে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। চাইলে 4 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই বলতে পারেন, হুজুর ইশরাকের নামাজ আবার কিভাবে পড়তে হয়? আমরা তো জানি না, নিয়ম কানুন কিভাবে, আমরা এই বিষয়গুলো জানি না। সম্মানিত দিনী ভাই বোন, ইশরাকের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সূরা নেই। অন্যান্য নফল নামাজ যেইভাবে পড়ে থাকেন, ইশরাকের নামাজ ঠিক এই নিয়মেই পড়বেন। তবে নিয়তটি শুধু এইভাবে করবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করিতেছি। বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করেই আদায় করে নিবেন ইনশাআল্লাহ। এইভাবে নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই দরুদটি না পারেন তাহলে ছোট্ট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে ছোট্ট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করার জন্য। এই দরুদ পাঠ করতে বেশি সময়ও লাগে না, কষ্টও হয় না, আবার কাজেরও ব্যাঘাত ঘটে না। সম্মানিত দিনী ভাই বোন, দরুদ পাঠ করার ফলে আল্লাহ তাআলা বান্দার সকল কঠিন কাজকে একেবারে পানির চাইতেও বেশি সহজ করে দেন এবং আল্লাহ তাআলা এই দরুদের বরকতে হাসরের ময়দানে সুফল দান করবেন, জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে একবার হলেও দরুদটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে সাথে সাথে 5টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠকারীর জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে তাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে সন্তানাদি দিয়ে সাহায্য করেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই অতি দ্রুত আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠকারীকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠকারীকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি আপনি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি রিজিক পেতে চান তাহলে বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে একবার হলেও ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে সেই তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হতদরিদ্র ঋণগ্রস্ত গরীব সাহাবীকে শিখিয়েছিলেন। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সহি শুদ্ধ করে 100 বার তাসবিহটা এইভাবে পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি এই দরুদটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, কারণ আপনার জন্য রহমতের বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে যদি এই আমলটি টানা 40 দিন করতে পারেন, জীবনের যত অভাব অনটন আছে সাথে সাথে দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। আপনি যেটা কখনো কল্পনাও করতে পারেননি এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।